আসসালামু আলাইকুম। আমাদের আজকের যাত্রা বরিশাল বিমানবন্দর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে। তো বর্তমানে আমরা এখন আছি একটা অ্যাম্বুলেন্স গাড়িতে। আসলে আমরা এখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করছি। দীর্ঘদিন আসলে আমরা ছিলাম বরিশালে, আমার বাচ্চা ছিল। তো এখন সবাইকে নিয়ে পটুয়াখালী যাচ্ছি। তো আজকে মোটামুটি আবহাওয়াটা অনেক ভালো ছিল, অনেক রৌদ্র ছিল, যার কারণে আজকের পরিবেশটা অনেক সুন্দর। তো রাস্তায় আসলে আজকে প্রচুর পরিমাণে গাড়ি ছিল, তার মাঝখান থেকে আমরা রওনা করলাম পটুয়াখালীতে। তো আস্তে আস্তে অলরেডি আমরা বরিশাল দপদপিয়া সেতুর উপরে আছি। তো দপদপিয়া সেতুর উপরে আসলে প্রচুর পরিমাণে ভাঙা, কারণ হচ্ছে দপদপিয়া ব্রিজের মাঝখানটায় প্রচুর পরিমাণে ভাঙা। তো ভাঙা দিয়ে আসলে আমাদের যেতে অনেকটা কষ্ট হয়েছিল। আসলে কিছুটা রিপেয়ারিং হয়েছে। আর বিশেষ করে নদীর ভিউটা ছিল অনেক সুন্দর। আপনারা আকাশের কালারটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আকাশের কালারটা কতটা সুন্দর। আর আকাশটা এতটা নীল ছিল, মানে দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তো অনেক চমৎকার একটা আবহাওয়া ছিল, যেটা আসলে সকলের আসলে নজর কেড়েছে। আর আমরা ঠিক দপদপিয়া সেতু থেকে নামতেছিলাম যখন, তো হাতের বাম পাশে যে ভবনটা ছিল এটা আসলে আরও দেখতে আরও সুন্দর, দেখতে অনেকটা স্যাটেলাইটের মতো লাগে। তো অনেকটাই সুন্দর পরিবেশটা। তো আমরা আসলে ব্রিজ থেকে অলরেডি ঢাল থেকে নামতেছি। তো ঢাল ঘুরতে না ঘুরতেই আসলে এখানে কয়েকটা ভাঙায় পড়লাম, যে আসলে ব্যালেন্স করা যাচ্ছিল না। তো এতটা বাজে অবস্থা ব্রিজের কয়েকটা জায়গায়, আপনারা কাঁপাকাঁপি দেখেই বুঝতে পারছেন। তো অলরেডি আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলাম। তো বিশ্ববিদ্যালয়ের সামনে বড় একটা বেকু ছিল। তো আমরা এখন বিশ্ববিদ্যালয়ের সামনে 4 নাম্বার গেটে অবস্থান করছি। আসলে এখানে একটা স্পিড ব্রেকার আছে, তো এই জন্য এখান থেকে খুব আস্তে করে যেতে হয়। আর এখানে রাস্তাটা অনেক ভাঙা ছিল। তো আমরা আসলে 4 নাম্বার গেট পার হয়ে গেলাম। তো এখন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এটাই হচ্ছে মেইন গেট, এখান থেকে আসলে প্রবেশ পথ, বিশ্ববিদ্যালয় ঢোকার এইটাই হচ্ছে মূল ফটক। তো এখান থেকে আমরা এখন বর্তমানে যাচ্ছি পটুয়াখালীর দিকে। তো আপনারা আসলে আজকের আবহাওয়াটা দিকে অনেকেই বুঝতে পারছেন যে আজকের আবহাওয়াটা কতটা চমৎকার ছিল। আর বিগত কয়েকটা দিন পর্যন্ত এত পরিমাণে বর্ষা ছিল, বর্ষার কারণে আসলে বাসা থেকে বের হনো যেত না। তো আজকে আসলে এত চমৎকার আবহাওয়া পেয়ে আমরা আসলে রওনা করলাম আমাদের গন্তব্যে। তো আপনারা আসলে বিশ্ববিদ্যালয়ের মসজিদটা দেখতে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মসজিদটা সত্যি অনেক নান্দনিক, অনেক সুন্দর এবং অনেক চমৎকার। এবং আমারও সৌভাগ্য হয়েছে এখানে নামাজ পড়ার। আর এখানে নামাজ পড়ার পরিবেশটা অনেক সুন্দর, আর ভিতরের পরিবেশটা চমৎকার। তো আমরা আসলে 2 নাম্বার ব্রিজে অলরেডি উঠে গেলাম। তো 2 নাম্বার ব্রিজটা আসলে এটা আমার বিশেষ করে অনেক পছন্দের একটা ব্রিজ। তো এই ব্রিজের সাথে আমার অনেক স্মৃতি বিচরিত আছে। এই ব্রিজের নিচে আমার অনেক আড্ডা দেওয়া আছে, এই ব্রিজের নিচে অনেক ঘোরাঘুরির অবস্থান আছে আমার। তো আসলে আজকের আকাশটা সত্যি অনেক সুন্দর, অনেক আলোকিত একটা আকাশ। তো আসলে আমরা ব্রিজটার উপরে থেকে যখন যাচ্ছিলাম তখন আমার পুরনো স্মৃতিগুলো সব কিছু মনে পড়ে যায়। তো বিশেষ করে আসলে এই সব জায়গাগুলো আসলে অনেকটাই ভালো লাগে। আর বিকাল টাইমে আরও বেশি সুন্দর লাগে, তখন আসলে রৌদ্রের চাপ যখন কম থাকে তখন আসলে এইসব জায়গায় ঘোরার জন্য অনেক ভালো লাগে। তো আমরা বর্তমানে ব্রিজ থেকে নেমে গেলাম। তো আমাদের গন্তব্য পটুয়াখালীতে। তো আমরা আসলে অনেক সুন্দরভাবে যাচ্ছিলাম। তো মাঝখানে আমাদের সামনে একটা পাগলা গ্রিন লাইন চলে আসলো। আসলে গ্রিন লাইনের ড্রাইভার আসলে এত স্পিডে আসলে গ্রিন লাইন গাড়ি চালায়, এটা আসলে আমার ফার্স্ট অভিজ্ঞতা হলো। এই গাড়িটা আমরা আসলে 90, 80, 90 এরকম স্পিডে আমাদের গাড়িটা চলছে। তো তারপরও গ্রিন লাইনটাকে আমরা ওভারটেক করতে পারছিলাম না। তো গ্রিন লাইনটা আসলে এত স্পিডে চালাচ্ছিল, যেটাকে আসলে আমরা অনেক গাড়ি আমরা ওভারটেক করে আসছি, কিন্তু গ্রিন লাইন গাড়িটাকে আমরা ওভারটেক করতে পারি নাই। আর বিশেষ করে আর একটা ব্যাপার হয়েছে যে আমাদের মিজানের যে মিষ্টির দোকানটা বদরপুর, সেখানে বসে আমাদেরকে হালকা একটু সাইড দিছিল ওভারটেক করার জন্য। তো যখনই আমরা ওভারটেক করতে গিয়েছিলাম তখনই সে আবার টান দিছে, যে কারণে আমাদের গাড়িটা একবারে মাটিতে নেমে গিয়েছিল। তো ভাগ্য ভালো, তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, কারণ ওখানে মাটিটা অনেক শক্ত ছিল, যার কারণে আমাদের গাড়িটা স্লিপ করে রাস্তার বাইরে পড়ে যায়নি। তো গ্রিন লাইন গাড়ির ব্যাপারটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে।